জান্নাতীরা জান্নাতে প্রবেশ করেই বলবে ওয়াকিলাল, তাকান আমার দিকে, ওয়াকিলাল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু। জান্নাতীরা জান্নাতে প্রবেশ করেই বলবে আলহামদুলিল্লাহ। কি বলবে? জোরে বলেন, কি বলবে? এই জান্নাতে জান্নাতে ঢুকে কি বলবে? আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বক্তা স্টেজে উঠে কি বলেছে? আলহামদুলিল্লাহ। বলে বলে কথা বলে, বক্তা স্টেজে উঠে কি বলে? আলহামদুলিল্লাহ। বলে না, বলে না? তো বক্তা উঠেই বলেছে আলহামদুলিল্লাহ। শ্রোতাদের কি বলতে বলেছে? সব প্রশংসা আল্লাহর। একটা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এই জায়গাটা কোথায় বসে আছেন? জান্নাতের বাগানে। তাই জান্নাতের বাগানে ঢুকলে প্রথম বলতে হয় আলহামদুলিল্লাহ। বক্তা বলেছে, আপনাকে বলিয়েছে। এরপরে এখানে বসে আলহামদুলিল্লাহ বলে নাই যারা, জেনে রেখো আগে থেকে লেখা আছে জাহান্নামী তারা। জান্নাতি হলে তো আলহামদুলিল্লাহ বলেই ফেলতে, কারণ জান্নাতীরা জান্নাতে ঢুকলেই বলবে আলহামদুলিল্লাহ। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ বাবাজি, এজন্য ও জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? যদি বলেন আছে ভাই, জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ, জান্নাতে যাওয়া খুব কঠিন। টাইম হয়ে গেছে, 5 মিনিট আছে। বুঝলেন? হয়ে গেছে। আচ্ছা 5 মিনিট বেশি করে বলি। 5 মিনিট বেশি বলবো? বলবো না দোয়া করবো? 5 মিনিট বেশি বলবো। 5 মিনিট। আমার বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, ওই জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ? হ্যাঁ না বলেন? আছে তো? তোমার আল্লাহ পাক বলে হাবিব তো উম্মতকে সহজ করে দিয়েছে, সহজ করে দিয়েছে, সহজ করে দিয়েছে। কি বলেন? নব ইনশাআল্লাহ, নব ইনশাআল্লাহ। জলসা থেকে যখন বড় বড় বক্তারা নামে, আমরা ছুটে এসে মোসাফা করি। তো কথা কথা বুঝে না নাকি ভাই? বাংলা বুঝতে পারছেন মানে? তো জোরে হ্যাঁ না বলুন। আমরা যখন স্টেজ থেকে বড় বড় বক্তারা নামে, সে যে দল, আমরা সবাই ছুটে মোসাফা করি। তো হ্যাঁ না বলে? অনেকে আবেগ ভরে ভালোবেসে আল্লাহর ওলিরা কিংবা আল্লাহর ওলির সন্তানরা, এখন তারা আল্লাহর ওলি, তখন তারা ছিল, তারা আল্লাহর ওলি ছিল, এখন ছেলেরা আল্লাহর ওলি। এখন আল্লাহর ওলিরা যখন নেমেছে, আল্লাহর সন্তান যখন নেমেছে, আমরা একটু মাঝে মাঝে চুমু টুমু খাই। হ্যাঁ না বলেন? খাই, মুহাব্বতে খাই, পাপ করবো বলে। হ্যাঁ না বলে? আমরা অনেক সময় বক্তাদের কিংবা কোনো বড় বুজুর্গ দেখতে পেলে একটু আবেগ ভরে ভালোবেসে একটু মাঝে মাঝে বুকে বুক মেলাবার চেষ্টা করি। তো পাই না, মাঝে মাঝে পাই, মাঝে মাঝে পাই না, একটু বুকে জড়িয়ে ধরি না। হ্যাঁ না বলে? বলেন একবার হাতে মুসাফা করে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? আছে? আপনি যে বক্তা হাতে মুসাফা করছেন, নরম স্পঞ্জের মতো ঠান্ডা, হাতে হাত দিলে বলছে জান ঠান্ডা হয়ে যায়। কি সুন্দর হাত, কি মোলায়েম স্পর্শ, কি সুন্দর কথা। বুকে একটু বুকটা মিলিয়ে নিয়ে। আমার বন্ধু, আমি আপনাদের খারাপ কথা বলবো না, এটা ভুল বলবো না, কিন্তু এই হাতে মুসাফা করে আর এরকম চুমু খেয়ে আপনি জান্নাতে যাবেন কিনা আমি জানি না। যদি হাতে চুমু খেয়ে আর মুসাফা করে জান্নাতে যেতে চান, তো তাহলে সকালে ঘুম থেকে উঠে বিছানায় যে আব্বা শুয়ে আছে, আপনার জন্মদাতা, তার হাতটা ধরে একবার তুলে বসা, হাতটা ধরে তুলে বসা। আর হাতটা তুলতে গিয়ে যখন ধরবেন, তখন দেখবেন হাতটা তুলোর মতো নয়, ফাটা বাঁশের মতো। দেখবেন মোটা মোটা গিঁট আছে। আব্বা, তোমার এই হাতে এতগুলো দাগ কি করে হলো আব্বা? এই হাতটা এরকম শক্ত কি করে হলো? তখন পিতা ঘুম থেকে উঠে যখন তোমার হাত ধরে বসবে, দেখবে চোখ চোখ ছল ছল করবে আর বলবে বাড়ি বড় দুঃখের সংসারে, বড় দুঃখের সংসারে তুই আমার করে এসেছিলিস, তোর মুখে হাসি ফোটাতে, তোর মুখে এক মুঠো অন্ন তুলে দিতে, তোকে দুমুঠো ভালো খাওয়াতে, দিনের পর দিন রাতের পর রাত মেহনতের টাকা দুহাতে চালিয়েছি, রাতের অন্ধকারে লোকের দুয়ারে খেটেছি, আর মেহনত করতে করতে গোটা হাতটা কড়া পড়ে গেছে। তাই হাতটা এত শক্ত। ওই সময় বাপের ওই কড়া পড়ে যাওয়া হাতে
একবার চুমু খেয়ে নেবেন। আব্বা গো, তোমার এত সুন্দর হাতটা এইরকম কালো কালচিতে দাগ করেছে আমার মতো পাপের জন্য, এটা মনে করে বাপের হাতটা একবার চুমু খাবেন। আর সে ফেরেশতারা খুশি হবে, কারণ বাপের কলিজা ঠান্ডা হবে। আর বাপের কলিজা ঠান্ডা হলে আল্লাহর যত রাগ আছে সব ঠান্ডা হবে। আল্লাহর নবী বলেছেন রিজাল ওয়ালিদি রিজাল্লাহ, বাপ খুশি হবে, আল্লাহ খুশি হবে, বাপ রাজি হবে, আল্লাহ রাজি হবে, আর আল্লাহ রাজি হলে জান্নাত অটোমেটিক দিয়ে দিবে। এই জন্য মুসাফা করতে যদি ভালো লাগে তো বাপের হাতে মুসাফা করো। কখনো গিয়ে বিছানায় শুয়ে থাকা মায়ের পা দুটো একটু টিপে দিও। টিপতে গিয়ে দেখবে মায়ের পা গুলো ফেটে গেছে। ওই ফাটা পাটা টিপতে গিয়ে জিজ্ঞাসা করো, মা তোমার পাটা এত শক্ত কেন মা, এরকম ফেটে গেল কি করে? তো দেখবি সেদিন বলবে, আব্বা গরিবের সংসারে তো তোর আব্বার উপার্জন খুব কম, তাই সারা জীবন যা কিছু উপার্জন করেছে তা থেকে যতটুকু বাঁচাবার বাঁচিয়েছি তোদের ভবিষ্যৎ গড়ার জন্য, তোদের সুখের সংসার গড়ার জন্য, তোদের জীবনটা শান্তিময় বানানোর জন্য আমি চেষ্টা করেছি। তাই ভালো জুতো কোনদিন কিনতে পারি নাই, দামি মোজা কোনদিন কিনতে পারি নাই, ওই খালি পায়ে একটা জীবন কাটিয়ে দিয়েছি। তোকে বুকের উপরে মানুষ করেছে চলে ঢাকা দিয়ে, জীবনে কোনদিন ভালো নরম জুতো পরা সৌভাগ্য হয় নাই, তাই পাগুলো ফেটে গেছে। মায়ের ওই ফেটে যাওয়া পায়ের উপরে একটু আদর করে হাতটা বুলিয়ে দিও। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি তার মায়ের কবর জিয়ারত করতে গেছেন আর কবরের কাছে দাঁড়িয়ে বলেন, লাউ কুনতি হাইয়ান, যদি তুমি বেঁচে থাকতে তাহলে দেখতে আজ আমার সঙ্গে গোটা জামাত এসেছে, একদল মানুষ এসেছে। মা তুমি তো চলে গেছো, তাই আমি তোমাকে দেখাতে পাচ্ছি না, তুমি দেখতে পাচ্ছ না। মা আজ আমি তোমার কাছে এসেছি, মা মাগো একবার যদি আমাকে ইয়া মুহাম্মদ বলে ডাকতে, একবার যদি ইয়া মুহাম্মদ বলে ডাকতে, আর আমি মুহাম্মদ যদি নামাজ পড়তাম আর ওটা যদি ফরজ নামাজ হতো, তাহলে আল্লাহ পাকের জাতের কসম করে বলছি মা তুমি যেই ডাকতে ইয়া মুহাম্মদ আমি নামাজ ভেঙে দিতাম, আমি নামাজ ছেড়ে দিতাম, আর নামাজ ছেড়ে দিয়ে ছুটে এসে তোমার ডাকে সাড়া দিতাম। কারণ তুমি রাজি হলে আমার আল্লাহ রাজি হবে, আর তুমি নারাজ হলে আমার নামাজ পড়ে কি হবে? তাই মা আমি প্রথম তোমার ডাকে সাড়া দিয়ে আমার জান্নাতকে আমি কিনে নিতাম। ও মুসলমানের ছেলে, ও আল্লাহওয়ালারা, ও নবীর আশিকরা, ও কোরআন প্রেমিকরা, ও ইসলাম আর ঈমান প্রেমিকরা, বলেন যদি আল্লাহকে রাজি করতে চান তাহলে মায়ের ডাকে প্রথম সাড়া দেন। মায়ের ডাকে, মা ডাকলে নামাজ ছাড়ার অনুমতি আছে, মা ডাকলে নামাজ ছাড়ার অনুমতি আছে। এরকম মা ডাকে আর ছেলে বউ নিয়ে গিয়ে বাংলোতে থাকে, এ হারামি আবার হজ করতে যায়, সবাইকে ডেকে ডেকে তোমরা যাবি না, তুই জানোয়ার যা, আর কাউকে ডাকতে হবে না। কারণ তোর মতো জানোয়ার যদি 80 বার ওমরা করে তবে জাহান্নাম তো ঠিকানা। এই জন্য মা কেঁদে কবরে গেছে, শান্তিতে গেল না। মনে থাকবে ইনশাআল্লাহ। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, যদি জান্নাতের বাগান দেখতে চান তাহলে মায়ের কাছে এসে বসেন, মা যা ডাকে তো সাড়া দেন, মায়ের কথার উপরে নিজের জীবনটা কাটাবার চেষ্টা করেন। তাই আজকে জলসার শেষ প্রান্তে এতটুকু শুনিয়ে দিয়ে চলে গেলাম। আল্লাহ আপনাকে আমাকে মানুষ হয়ে কবরে যাবার আর মানুষ হয়ে মা বাপের সেবা করার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা তুমি আবার বানাও কাবা
পাপী রে তুমি আবার বানাও কাবার মেহমান এই পাপী রে তুমি পৌঁছে দিও তুমি পৌঁছে দিও মদিনাতে পৌঁছে দিও মদিনাতে নবীজির মাজারে এই পাপী রে তুমি আবার বানাও কাবার মেহমান এই পাপী রে তোয়াফে জিয়ারত নিও মাকামে ইব্রাহিমে নামাজ পড়ায়ো জমজমের পানি পান করায়ো জমজমের পানি পান করায়ো দুহাত ভরে এই পাপী রে তুমি আবার বানাও কাবার মেহমান এই পাপী রে রিয়াজুল জান্নাত নিও সুপার চবুতারায় বসতে দিও রিয়াজুল জান্নাত নিও সুপার চবুতারায় বসতে দিও নয়ন ভরে দিদার দিও নয়ন ভরে দিদার দিও মোর নবীজিকে এই পাপীকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা